ডারউইনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৭৩ রানে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৯ রান। প্রথম ইনিংসে মিরাজের সেঞ্চুরিতে টাইগারদের ২৬৩ রানের বিপরীতে ৩৫৫ রান করে অজি একাদশ। ডারউইনে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে আঘাত হাসান মাহমুদের। ২৪ রানে আউট হন জশ ফিলিপে। ২ উইকেটে ৫১ রান নিয়ে শুরু করেছিল অস্ট্রেলিয়া একাদশ। এরপর ৫৮ বলে ৪৮ রান করা জ্যাক ক্লেটনকে আউট করেন এবাদত হোসেন। ৫০ করা প্যাটারসনও শিকার বনেছেন হাসানের। ৫ উইকেটে ১৩৯ রানে থাকা ইনিংস ৩০০ পার করেন জ্যাক ডোরান ও টিগ উইলি। তাদের ছন্দে চিড় ধরাতে পারেনি টাইগার বোলাররা। ১০২ বলে ৭৬ রান ডোরানের, মিরাজের বলে আউট হয়েছেন। সেঞ্চুরি করেন উইলি। শেষ পর্যন্ত টিকে থেকে খেলেন ১৩০ রানের ইনিংস, দল পার করে ৩৫০। শেষ সেশনে একটি করে উইকেট নেন তাসকিন ও হাসান। শতকের কাছে লিড নিয়ে ৩৫৫ রানে থামে অজি একাদশ। ব্যাটিংয়ে মিরাজ সেঞ্চুরি করলেও প্রস্তুতি ম্যাচে বাকিরা যেমন হতাশ করেছেন, তেমনি বোলিংয়ে জোরালো আক্রমণ হানতে পারেনি। ৪ উইকেট হাসান মাহমুদের। ১৯ ওভার বল করে ৫ মেইডেন দিয়েছেন ৪২ রান। বোলিং হিসেবে আমরা সবাই ভালো বোলিং করার চেষ্টা করেছি এবং ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে। ১৫ ওভার বল করে ৪ মেইডেনে ২ উইকেট তাসকিনের। তাইজুলের ইনজুরিতে দলে প্রথম ডাক পাওয়া পেসার মুশফিক হাসানকে পরখের সুযোগ পেয়েছে বাংলাদেশ। খরুচে ছিলেন তিনি। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে নেমেও ব্যাটিং দুশ্চিন্তা কমেনি টাইগারদের। এক অঙ্কে ফিরেছেন টপ অর্ডারের ২ ব্যাটার সাদমান ও মুমিনুল। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইনের প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। সেটা কতটা গুরুতর পর্যবেক্ষণের পর জানাবে বিসিবি। অস্ট্রেলিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ফিজিও বাইজুদুল ইসলাম। প্রথম দিন ব্যাটিংয়ের সময় আঙ্গুলে আঘাত পান তাইজুল। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ১৫ বলে করেছিলেন ১০ রান। চোটের কারণে পরে বল করতে পারেননি। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে তাইজুলের পরিবর্তে বোলিং করেছেন মুশফিক হাসান। বিশ্রামে রাখা হয়েছে তাইজুলকে। তৃতীয় দিন পর্যবেক্ষণের পর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। আম্পায়ারদের সঙ্গে আলোচনা করে মুশফিককে খেলানো হয়। এবারই প্রথম টাইগার টেস্ট দলে সুযোগ পেয়েছেন ঘরোয়া লিগে ভালো খেলাই পেসার। ১৩ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। তাইজুল ইসলামের গতকালকে ব্যাটিং করার সময় হাতে একটা বলিং ফিঙ্গারে ব্যথা লাগছে, বল কন্টিউশন হয়েছে। তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, অফ রাখা হয়েছে। আজকে পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আগামীকালকে আবার অবজার্ভ করবো। আজকে ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে একটা অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে, যার কারণে আজকে মুশফিক বোলিং করতে পেরেছি। আইন মেনে ফিরতে চান দেশে, প্রয়োজনে আদালতে লড়াই করতে প্রস্তুত। যদি তা না পারেন, ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফিরতে চান সাকিব আল হাসান। রয়টার্সকে সাকিব জানিয়েছেন দেশের হয়ে এখনও খেলার স্বপ্ন দেখেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পড়তে চান লাল সবুজ জার্সি। বিতর্কিত কর্মকাণ্ডে আবারও সংবাদের শিরোনামে সাকিব আল হাসান। দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন। এর জেরে তার দেশে ফেরার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দিয়েছেন কড়া বার্তা। বর্তমান পরিস্থিতিতে সাকিবের দেশ ফিরে জাতীয় দলে হয়ে খেলার কোনো সুযোগ নেই। একজন খেলোয়াড়ের অবস্থান থেকে বেরিয়ে রাজনৈতিক পরিচয়ে সাকিব এখন বেশি সরব। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান। নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আদালতে বিচার মোকাবেলা করতে চান। দেশের মাটিতে ক্যারিয়ারের ইতি টানার আশার কথাও জানিয়েছিলেন তিনি। খেলতে চান ২০২৭ বিশ্বকাপও। তিনি একজন খেলোয়াড় হওয়ায় আমি এবং অন্যান্যরা এতদিন অনেক সহনশীল ছিলাম, কিন্তু এখন আর তার প্রত্যাবর্তনের জন্য কোনো উদ্যোগ নেয়ার সুযোগ দেখছি না। রয়টার্সকে সাকিব আরও বলেছেন, যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান, তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই ডিসেম্বরে দেশে ফেরার চেষ্টা করবেন। বর্তমানে সাকিবের বিরুদ্ধে ২টি মামলা সচল রয়েছে। এর একটি ২০২৪ সালের আন্দোলনের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে, অন্যটি দুর্নীতি দমন কমিশনের করা মামলা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রস্তুতি ম্যাচ দেখে টেস্ট সিরিজে কি হবে সেটা বলা যাবে না। প্রথম 2 দিন খারাপ গেলেও মূল লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করবে বাংলাদেশ, সেই বিশ্বাস রাখছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। টাইগারদের সাবেক স্পিন কোচ মিরাজ তাইজুলকে নিয়েও আশাবাদী, যদিও দুইজনকে সময়ে সঠিক ব্যবহারের তাগিদ দিলেন। প্রস্তুতি ম্যাচেই বাজে অবস্থা। মিরাজ সেঞ্চুরি না করলে ইনিংস ব্যবধানে হারা নিশ্চিত ছিল, যদিও এখনও শঙ্কা কেটে যায়নি। 8 উইকেট হাতে রেখে 73 রান করতে হবে লজ্জা থেকে বাঁচতে। ব্যাটে বলে প্রস্তুতি ম্যাচ মন মতো যায়নি, তাতে কি বড় হতাশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে? পূর্ণ শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে কিভাবে লড়াই করবে বাংলাদেশ? প্র্যাকটিস ম্যাচ দিয়ে কোনো কিছু আসলে হিসাব করা ঠিক না। আমাদের দেখতে হবে যে আমাদের লাস্ট প্রিভিয়াস মানে রিসেন্ট পাস্টে আমরা আসলে কী ধরনের পারফর্ম করেছি। তো রিসেন্ট পাস্টের পারফরমেন্স এবং ধারাবাহিকতা যেটা আছে, তো এইটাই যদি আমরা ওখানে করতে পারি তাহলে তো বোঝাই যায় যে আগে যে আমরা খেলেছি তার থেকে অনেক ভালো আসলে আশা করছি। হাসান ছাড়া বোলাররাও এলোমেলো প্রস্তুতি ম্যাচে। তাইজুল ইনজুরি কারণে বল করতে পারেননি। মিরাজ 77 রানে 2 উইকেট নিয়েছেন। কন্ডিশন চ্যালেঞ্জিং হওয়ায় মিরাজ তাইজুলকে বুদ্ধি দিয়ে ব্যবহারের পরামর্শ সাবেক স্পিন কোচের। এই উইকেটে কোন সময় থেকে অ্যাডভান্টেজ পেতে থাকে? 4th ডে, 5th ডে, এবং তখন একটা টার্গেট থাকে, ব্যাটসম্যানদের প্রেশার থাকে তখন উইকেটে। এখন আমাদের দেখা যায় যে স্পিনাররা ওইখানে গেল, ফার্স্ট ইনিংসের ফার্স্ট আওয়ারের এই পরেই স্পিনার চলে আসছে। তখন তো আমি যদি ওইভাবে স্পিনারদের দেখি এবং বলি যে কেন পারছে না, তাহলে ইটস এ ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনি দেখবেন যে নাথান লায়ন বা যারাই আছে না কেন, ওরা বল করে, ওরা আসলে সাকসেস ফার্স্ট ইনিংসে কত ওভার বল করে। দেখবেন যে সেকেন্ড ইনিংসে তাও একটা ক্ষেত্র তৈরি হয় যেখানে ব্যাটসম্যানদের প্রেশারে থাকে, সেখান থেকে আসলে পারফর্ম করে। প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সুযোগ ও সময় দুটোই পেয়েছে বাংলাদেশ। বাকি সময়ে ভুলগুলো কাটিয়ে উঠতে পারলে ভালো কিছু হতেও পারে, আশা সোহেল ইসলামের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল শুরু হচ্ছে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিটের টি20 সিরিজ। 2 ম্যাচের এই সিরিজ হবে মিরপুরে, খেলা শুরু দুপুর 2টায়। দীর্ঘ সময় পর এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন সাব্বির রহমান। এইচপি দলের মেন্টর হিসেবে কাজ করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে মনোযোগী বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট। তবে মিডিয়ার মনোযোগের কেন্দ্রে দীর্ঘ সময় পর ফেরা সাব্বির রহমান। 46 মাস পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই হার্ড হিটার ব্যাটার, একসময় যিনি ছিলেন জাতীয় দলের অন্যতম বড় তারকা। স্কিল ওয়াইজ বা মেন্টালি যেটা বললেন না, এটা তো ইমপ্রুভমেন্ট আছে। ওইটার সাথে সাথে সে যেটা ম্যাচুরিটি তার বাড়ছে। হ্যাঁ, সে এখন খেলা নিয়ে যেভাবে আগে চিন্তা করতো আমি কিভাবে জানি না, তো এখন যেভাবে চিন্তা করছে আসলে ওর এই ম্যাচুরিটিটা অনেক ভালো হয়েছে। তো এইটা ওর পারফরমেন্সের মধ্যে ইফেক্ট করবে এবং আমার কাছে মনে হয় যে এখনও তার অনেক কিছুই করার আছে এবং তার ইচ্ছাটাও এরকম, বা ডেসপারেশন যেটা বলি না কেন, শব্দটা ইউজ করা যেতে পারে। সে আসলে হাঙ্গার হয়ে আছে পারফর্ম করার জন্য এবং আবার ব্যাক করার জন্য। এইচপি দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার অভিজ্ঞতা আরও ঋদ্ধ করছে তরুণ ক্রিকেটারদের। রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন তিনি প্লেয়ারদের সাথে। তার কমিউনিকেশন খুবই ভালো এবং তার এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে এবং বিভিন্ন সিচুয়েশনে আসলে কী ধরনের কিভাবে চিন্তা করা উচিত, এই বিভিন্ন টাইট সিচুয়েশনে আসলে সে কিভাবে চিন্তা করতো, তো এই জিনিসগুলো ওদের সাথে শেয়ার করছে। সাথে সাথে টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে সে ব্যাটিংয়ের কথা বলছে। তো এই ছেলেরা আসলে ট্রাস্টের জায়গা আছে, কেন সে একটা এক্সাম্পল আমাদের দেশের ক্রিকেটে। সামনে ব্যস্ত সময় বাংলাদেশ এইচপি ইউনিটের। মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ শেষে টপ অ্যান্ড টি20তে খেলতে অস্ট্রেলিয়া যাবে, যেখানে নুরুল হাসান সোহানও খেলবেন এইচপির হয়ে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলতে কাল জর্ডানে যাচ্ছে পুলিশ এফসি দল। প্রথমবার অংশ নিয়ে দেশের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি ফুটবলারদের। শক্তিশালী প্রতিপক্ষ ও অ্যাওয়ে ম্যাচ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটির কোচ আসিফুজ্জামান। পুলিশ এফসির বড় মিশন, প্রথমবার খেলবে এএফসির টুর্নামেন্ট। এশিয়ার মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশকে। নতুন অভিজ্ঞতার অপেক্ষায় সার্ভিসেস ক্লাবটি।
চ্যালেঞ্জ লিগের প্লে অফের জন্য মাসখানেকের প্রস্তুতি পুলিশ এফসির। ঢাকায় শেষ দিনের অনুশীলনে উজ্জীবিত ফুটবলাররা। স্থানীয়দের সাথে দলে আছে 6 বিদেশি রিক্রুট। এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারাটা গর্বের ইসা আমিরুলদের কাছে। জয় পেলে উপলক্ষটা হবে বিশেষ। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব হয়ে যে আমরা এফসি কাপ খেলবো, এটা অনেকটা গর্বের বিষয়। টিমমেটরা, ফরেন প্লেয়াররা ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট আমরা ওভাবে সময় পাই নাই ট্রেনিংয়ের। তবে যতটুকু পাইছি শুক্রিয়া, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। যে কদিন আমরা ট্রেনিং করছি মোটামুটি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। একটু চাপ আছে, বাট আমরা চাপকে জয় করবো ইনশাল্লাহ। এবং যে পুলিশ এফসি বাংলাদেশের নতুন একটা শক্তি ওই আবির্ভাব হবে ইনশাল্লাহ, আমরা ভালো কিছু করবো। সিরিয়ার ক্লাব আল ইতিহাদ আহলি শক্তিশালী প্রতিপক্ষ। এএফসি কাপ জেতার অভিজ্ঞতা আছে তাদের। নিরপেক্ষ ভেন্যু জর্ডানের আম্মানে হবে ম্যাচ। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ এফসি। বাংলাদেশ পুলিশ টিমের ইতিহাসে প্রথমবারের মতো একটা ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ খেলবে। টিম মোটিভেটেড। রিয়েলিটি হচ্ছে ওরা আমাদের থেকে অনেক সামনে, বাট আমরা বারবার একই কথা বলছি, আমাদের টিমটা এটা খুব ক্লিয়ারলি জানে যেটা রিয়েলিটি, যে ম্যাচে দুটো রেজাল্ট, একটা হচ্ছে আমরা জিতবো অথবা আমরা হারবো। সো আমরা যেহেতু হারতে ভয় পাই না, সো এই ম্যাচ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জিতে ফিরে আসার। মঙ্গলবার গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ে আল ইতিহাদ আহলির মুখোমুখি হবে পুলিশ এফসি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 অক্টোবর কলকাতায় প্রদর্শনী ম্যাচ। 90 জনের বিরাট বহর নিয়ে আসছে ব্রাজিল। ভিনিসিয়াস, নেইমার, রাফিনিয়াদের নিয়েই সফরে আসবে সেলেসাওরা। ব্রাজিল ভারত প্রদর্শনী ম্যাচ নিয়েও বেশ সিরিয়াস কোচ কার্লোস আনচেলত্তি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এই ম্যাচ দিয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন নেইমার। গেল বিশ্বকাপে ইনজুরির কারণে নিজের সেরা সার্ভিসটা দিতে পারেননি ব্রাজিল সেন্সেশন। এদিকে মেগা ম্যাচ সামনে রেখে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে বৈঠক করেছে মুখ্যমন্ত্রী। গুঞ্জন আছে আয়োজনে 30 কোটি টাকা বাজেট দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বাকি 10 কোটি স্পন্সরশিপ, বাণিজ্যিক অংশীদারিত্ব এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করতে হবে ফেডারেশনকে। এদিকে একই সময় দুটি টুর্নামেন্ট হয় ইন্দোনেশিয়ায়। ফিফা আসিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আয়োজিত হবে ফিফা আসিয়ান কাপ। সব গুঞ্জন উড়িয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করলেন ভিনিসিয়াস জুনিয়র। বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে রেকর্ড গড়ে ইয়ান দিয়ামন্দেকে দলে নিয়েছে লস ব্লাঙ্কোস। এবার তাদের টার্গেট রদ্রি। স্পেন অধিনায়ককে দলে চায় বার্সেলোনাও। ভিনিসিয়াস থাকবেন নাকি আর্সেনালে যোগ দেবেন, এই নাটক বেশি দিন চলল না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়ালের সঙ্গে আরও 6 বছর থাকার সিদ্ধান্ত ব্রাজিল তারকার। ইএসপিএনের দাবি, নতুন চুক্তি অনুযায়ী প্রতি বছর 22 মিলিয়ন ইউরো পাবেন ভিনি। লস ব্লাঙ্কোসের সঙ্গে ভিনিসিয়াসের চুক্তির মেয়াদ বাকি ছিল আর মাত্র 12 মাস। সম্প্রতি ইংলিশ ক্লাব আর্সেনালও তাকে দলে টানতে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সঙ্গেই থাকছেন ব্রাজিল ফরওয়ার্ড। 2018 সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দেন ভিনি। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 375 ম্যাচে 128টি গোল করেছেন। জিতেছেন 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি লা লিগা ও 1টি কোপা দেল রে। ভিনিসিয়াসের চুক্তি নবায়নের দিন আরও এক বড় ঘোষণা রিয়ালের। লাইপজিগ থেকে 125 মিলিয়ন ইউরোতে আইভরি কোস্ট উইঙ্গার দিয়ামন্দেকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অ্যাডন্স মিলিয়ে ক্লাবটির ইতিহাসে এটি সর্বোচ্চ ট্রান্সফার ফি। ম্যানচেস্টার সিটি ও স্পেনের তারকা মিডফিল্ডার রদ্রির দিকে চোখ রিয়ালের। তাকে দলে ফেরানোর লড়াই চালাচ্ছে লস ব্লাঙ্কোস। তবে এ হোল্ডিং মিডফিল্ডারকে পেতে আগ্রহী তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ। ট্রাবজনস্পোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করার পর স্টেডিয়ামে হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত হন মিশরীয় তারকা। লিভারপুলে 9 বছর কাটিয়ে নতুন ঠিকানায় ইজিপশিয়ান ফরওয়ার্ড। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।